এই যে তরুণ এই জনগোষ্ঠী যাদের বয়স কেবল 18-তে পৌঁছালো, রাষ্ট্রের নাগরিকত্বের আনুষ্ঠানিক স্বীকৃতি নিতে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে এসে নিবন্ধন করে নিলেন নিজের নাম, ঠিকানা এবং বয়সসহ যাবতীয় তথ্য। শৈশব কৈশোর থেকে যে দীর্ঘ অসুস্থ নির্বাচন ব্যবস্থা দেখে আসছিলেন তারা, যেখানে ছিল না মানুষের কোনো ভোটাধিকার। ভোটার হয়ে তারা চান নির্বিঘ্নে ভোট দিয়ে নিজের পছন্দমতো প্রতিনিধি নির্বাচন করতে। আমি যেহেতু নতুন ভোটার, তাই আমি চাবো যে পরবর্তী নির্বাচনে আমি সুষ্ঠুভাবে ভোট প্রদান করার মাধ্যমে দেশের একজন সঠিক জনপ্রতিনিধি নির্বাচনে ভূমিকা রাখতে পারবো। উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আমি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলাম। আশা করছি যে পরবর্তী নির্বাচনে একজন যোগ্য প্রতিনিধি নির্বাচন করতে পারবো। এত বছর তো মানুষ নিজের মন মতো ভোট দিতে পারে নাই, এমনও হয়েছে যে ভোট কেন্দ্রে না যেয়ে ভোট দিয়ে ফেলছে। ইনশাআল্লাহ পরবর্তীতে এমন হবে না, সবাই নিজের হাতে ভোট দিবে, নিজের অধিকারটা ভোগ করতে পারবে। নতুন করে ভোটার হচ্ছে, এর চেয়ে ভালো আর কি একটা ফিলিংস আর হতে পারে না। এর মাধ্যমে আমরা নতুনভাবে ভোট দিতে পারবো, আর আমরা দেশের নাগরিক হব। সোমবার ঢাকার সাভারে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, মানুষের ভোট দিতে না পারার আক্ষেপ গুছাতে চায় নির্বাচন কমিশন। নির্বাচনের সকল অনিয়মের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান সিইসি। ভয় ভীতিহীনভাবে নিজের পছন্দের প্রার্থীকে যেদিন ভোট দিতে পারবে সেদিন আমরা মনে করি যে ভোটের অধিকার প্রতিষ্ঠা হলো। আমরা সেই প্রতিষ্ঠা সংগ্রামে নেমেছি এবং আপনাদের সবাইকে সাথে নিয়ে এই কাজটা আমাদের করতে হবে। তিনি বলেন, মানুষের ভোটের অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। জুলাই বিপ্লবের মাধ্যমে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার যে সুযোগ এসেছে তা ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে কাজে লাগাতে হবে। এই বিপ্লবের মাধ্যমে আমরা অধিকার প্রতিষ্ঠার একটা অপরচুনিটি পেয়েছি, সুযোগ পেয়েছি। এখন প্রতিষ্ঠার কাজটা করতে হবে আমাদের। এই প্রতিষ্ঠার কাজটার মধ্যে প্রথম ধাপ হচ্ছে এই যে সুষ্ঠু ভোটার তালিকা প্রতিষ্ঠায়। অনুষ্ঠানে নির্বাচন কমিশনাররা বলেন, অতীতে নানাভাবে ভোটার তালিকাকে কলুষিত করা হয়েছে। এবার কোনো অভিযোগ শুনতে চায় না ইসি। মৃত ভোটার সেটা বাদ দিতে হবে, ডুয়াল এন্ট্রি বাদ দিতে হবে। ডুয়াল এন্ট্রি সংখ্যা যদিও বা আশা করি খুব কম হবে। বিদেশি ভোটার বা বিদেশি লোক পৈত্র যদি ঢুকে যেয়ে থাকে, এই তিনটাই ক্যাটাগরি। ছাত্রদের মধ্যে যে সে স্বীকৃতি মনে করে যে আমার একটি জাতীয় পরিচয়পত্র আছে, সুতরাং এই আগ্রহ থেকে আমি মনে করি যারা নতুন ভোটার হবে তারা এই পরিচয়পত্র পাওয়ার আগ্রহ নিয়েই আপনাদের কাছে আসবে। জনগণের সেবক নির্ধারণের অধিকার, যা আমরা দীর্ঘদিন হারিয়ে ফেলেছিলাম, আর সারা বছরব্যাপী আমাদের সেই প্রচেষ্টাই চলবে। সেই হারানো অধিকার উদ্ধারের প্রচেষ্টায় আমরা রত থাকব। ভোটার তালিকা থেকেই ভোট হবে, কাজেই ভোটের র ম্যাটেরিয়ালস। আজকে যে কার্যক্রম আমরা শুরু করছি, আমার মতে আনুষ্ঠানিকভাবে ভোটের কার্যক্রম শুরু হয়ে গেছে। ভুয়া ভোটার, মৃত ভোটার এবং দ্বৈত নাগরিককে বাদ দিয়ে স্বচ্ছ ভোটার তালিকা প্রস্তুতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনাররা। সেই সাথে নতুন ভোটারদের তথ্য নির্ভুলভাবে লিপিবদ্ধ করারও তাগিদ দেওয়া হয়েছে। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা।